হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ঘোষ কম্পিউটার একাডেমি। তোমাদের প্রত্যেকে অনলাইন ইউটিউব ক্লাসে স্বাগতম। আমাদের সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজের এটা 3 নম্বর ক্লাস। আমাদের এই ক্লাসগুলি খুব ভালো মতোই চলছে। এটা তোমাদের 4 নম্বর অধ্যায়। এটা কিন্তু পুরোপুরি থিওরি বেস অধ্যায়। এখান থেকে কোনো অঙ্কের কোনো ক্লাস নেই, খালি থিওরি টাইপ কোশ্চেনগুলো আসছে। মোট 10 নম্বর এখান থেকে আসবে, এটা আমি আগেও বলেছি। এমসিকিউ, এসএ আর ডেসক্রিপটিভ। তো আজকের ক্লাসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট ক্লাস। আজকে আমরা শুরু করব ডস। ডস কি, ডস কমান্ড কত প্রকার, ডসের বিভিন্ন কমান্ডগুলো নিয়ে জানবো। এখান থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন চলে আসে। তো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো স্টুডেন্ট, ক্লাস শুরু করার আগে অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে, ভালো না লাগলে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নতুনদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানিও, আমি প্রত্যেকের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো শুরু করছি আজকের ক্লাসটি। দেখো, মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। আমরা হয়তো অনেকেই ডসের নাম শুনেছি বা অনেকে শুনিনি। উইন্ডোজের নাম আমরা অনেকেই শুনেছি, কারণ এখন আমরা উইন্ডোজ দিয়েই কাজ করছি। উইন্ডোজ আবিষ্কারের আগে কিন্তু ডস আবিষ্কার হয়েছিল। প্রথম প্রশ্ন এখান থেকে আসবে, ডসের সম্পূর্ণ নাম কি? কিরকম হবে? ডিস্ক অপারেটিং সিস্টেম। ওকে, এবার কি ডস কি? কম্পিউটার উদ্ভাবনের সময় যে অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো সেই অপারেটিং সিস্টেমকে এমএস ডস বা মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম বলা হতো, ঠিক আছে? এমএস ডস হলো যন্ত্রের ভাষায় বা মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রাম সংকলন বা সমষ্টি। এটা মেশিন ল্যাঙ্গুয়েজে লেখা হয়েছে, যা অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করে। এমএস ডসের কি কি বৈশিষ্ট্য আছে? এটা হচ্ছে সিইউআই ভিত্তিক অপারেটিং সিস্টেম, যেটা আমি আগের ক্লাসে লাস্ট বলেছিলাম। মানে এটা কমান্ড বা ক্যারেক্টার ইউজার ভিত্তিক অপারেটিং সিস্টেম। ওকে, আরেকটা বৈশিষ্ট্য কি হবে? এমএস ডসের নিজস্ব কতগুলি কমান্ড থাকে, এই নির্দেশগুলি সর্বদা ব্যবহার করা হয়। আচ্ছা, এমএস ডস সাধারণত কিবোর্ডের মাধ্যমে টাইপ করে কাজ করতে হয়, এটুকু বললেই হবে। আর এমএস ডস কি সিঙ্গেল ইউজার সিঙ্গেল টাস্ক অপারেটিং সিস্টেম। ওকে, এই 4টা তোমরা বৈশিষ্ট্য পড়ে রাখবে। ওকে, এটা এটা 3 নম্বর আর 5 নম্বরটা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি এমএস ডসে কত রকমের ফাইল দেখা যায়। কত রকমের ফাইল দেখা যায়? 2 রকমের ফাইল। কি? একটা সিস্টেম ফাইল, একটা স্টার্ট আপ ফাইল। কি বললাম? 2 ধরনের ফাইল দেখা যায় এমএস ডসে, সিস্টেম ফাইল এবং স্টার্ট আপ ফাইল। সিস্টেম ফাইলগুলো কি কি? command.com, io.sys, এগুলো অবশ্যই মনে রাখবে। হ্যাঁ, কি কি সিস্টেম ফাইল আছে? io.sys সিস্টেম, ms.sys, এই তিনটি হচ্ছে, এই 3টি সিস্টেম ফাইলের মধ্যে command.com এই ফাইলটি ডসের প্রধান সিস্টেম ফাইল। ডসের সিস্টেম ফাইল 3টে আছে, command.com, io.sys, ms.sys। এই 3টার মধ্যে মেন ফাইল কোনটা? command.com। আর ms.sys এবং io.sys এই ফাইলটা মানে হিডেন অবস্থা থাকে, মানে লুকানো থাকে, দেখা যায় না। আচ্ছা, এবার কি স্টার্ট আপ ফাইল কোনটা? কম্পিউটারে যখন বুট করা হয় তখন স্টার্ট আপ ফাইলে নির্দেশগুলো স্বয়ংক্রিয়ভাবে পরপর চালিত করা হয়। কম্পিউটার অন হওয়ার সময় এগুলো একে একে চলতে থাকে, ঠিক আছে? কম্পিউটার এই ফাইলগুলি ঐচ্ছিক, অপশনাল, এগুলি ব্যবহারকারী তৈরি করে থাকে। আচ্ছা, শেষ। তাহলে কি বলে জানলাম এমএস ডস কি, ইয়ার 2টি বৈশিষ্ট্য বা 4টি বৈশিষ্ট্য। এমএস ডসে কত ধরনের ফাইল পাওয়া যায়, ফাইলগুলোর কাজ কি, উদাহরণ কি। আচ্ছা, এবার জানতে হবে এমএস ডসে নির্দেশ সমূহ বা কমান্ড। এমএস ডসে কমান্ড কত প্রকার? খুব ইম্পর্টেন্ট। কমান্ড 2 প্রকার। কি কি? ইন্টারনাল কমান্ড বা অভ্যন্তরীণ কমান্ড, এবং কি এক্সটার্নাল কমান্ড বা বহিস্থ কমান্ড, ঠিক আছে? এই কমান্ডগুলি মানে সংজ্ঞা আর উদাহরণটা তো খুবই ইম্পর্টেন্ট। তার সংজ্ঞা কি বলেছে? এমএস ডসে যে সকল কমান্ড বা নির্দেশাবলী command.com ফাইলের সহায়তায় কাজ করতে পারে তাদের অভ্যন্তরীণ কমান্ড বা ইন্টারনাল কমান্ড বলে, ঠিক আছে? আমরা যেখানে 3 ধরনের ফাইল দেখলাম, তার মধ্যে command.comটা মেইন ফাইল। তাহলে যে ধরনের কমান্ডগুলো command.com ফাইলের সাহায্যে কাজ করে তাদের কি বলছে? ইন্টারনাল বা অভ্যন্তরীণ কমান্ড। বাস, এটুকু পড়লেই হবে। এবার দেখে নাও ইন্টারনাল কমান্ডের উদাহরণ কি। খুব ইম্পর্টেন্ট, সবগুলো উদাহরণ তোমরা মুখস্থ করে রাখবে। কেন সবগুলো উদাহরণ পড়তে হবে? কারণ পরীক্ষায় প্রশ্ন আসার নিচে কোনটি আলাদা। তোমাদের ওখানে দিয়ে দিল ডেট, টাইম, ভর, আর দিয়ে দিল মুভ। তাহলে মুভটা আলাদা হবে, কারণ ওই 3টা হচ্ছে ইন্টারনাল কমান্ড, মুভটা এক্সটার্নাল কমান্ড, ঠিক আছে? এবার দেখি বহিস্থ কমান্ড। বহিস্থ কমান্ড কোনটা? যে সমস্ত কমান্ড ব্যবহার করতে বিশেষ ফাইলের উপস্থিতির প্রয়োজন, এমএস ডসের
সেই সমস্ত কমান্ড বা নির্দেশকে বহিস্থ কমান্ড বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিই বহিস্থ কমান্ডের উদাহরণগুলো কি কি আছে। অ্যাট্রিভ, শর্ট, এডিট, মুভ, ট্রি, ডিস্ক কপি, সিএইচকে ডিএসকে, ফাইন্ড, এক্স কপি, লেবেল, ডিলিটরি, ফরম্যাট, মোড ইত্যাদি। এগুলো হচ্ছে এক্সটার্নাল কমান্ড। এবার আমাদের জানতে হবে বিভিন্ন ইন্টারনাল আর এক্সটার্নাল কমান্ডগুলির নাম, কাজ ও তাদের সিনট্যাক্স। ব্যাপারটা দেখো, মেইনলি ডস এইভাবে কাজ করে। দেখো আমরা স্টার্টে গিয়ে অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, এখান থেকে কমান্ড প্রম্পট, এটা হলো ডস। ঠিক আছে, তাছাড়া আমরা কি ডসটা কীভাবে খুলতে পারি, স্টার্টে গিয়ে যদি দেখি আমি সিএমডি কমান্ড প্রম্পট এন্টার মারবো, দেখো ডস খুলে গেল। ঠিক আছে, ডসে দেখো আমার এখানে প্রথম কমান্ডটা কী দেওয়া আছে, ডেট কমান্ড। আমি যদি এখানে লিখে দিই এখন ডেট, DATE, ডেট লিখে মারলাম এন্টার, কি দেখাচ্ছে, দ্য কারেন্ট ডেট ইজ 1/18/22। কেন, আগে মাস, পরে ডে, তারপরে ইয়ার। তাহলে কি হবে, ডেট কমান্ডের সাহায্যে বর্তমান তারিখ জানা যায়। দেখো তাই লেখা আছে। ডেট কমান্ডের কাজ কি, এই কমান্ডের সাহায্যে সিস্টেমে বর্তমান তারিখ দেখা যায়। এটা হলো কি ডেট কমান্ড। তাহলে সিনট্যাক্স কি হবে, সিনট্যাক্সটা হবে C:/ডেট। C:/ মানে কি, আমরা সি ড্রাইভের মধ্যে কাজ করছি না, আমি যখন সি ইউজার জিসি এর মধ্যে কাজ করছি, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি লিখে দিলাম DATE এন্টার। দেখো এটা হলো ডেট কমান্ডের কিন্তু সিনট্যাক্স। ঠিক আছে, তাহলে আমরা সিনট্যাক্সটা কীভাবে লিখবো, আমরা কি করব, আমরা লিখবো হচ্ছে, তোমাকে দেখাচ্ছে, তোমরা সিনট্যাক্স এইভাবে লিখবে, সি লেখে কোলন দেবে, তারপর একটা স্ল্যাশ দেবে, গ্রেটার দেন দেবে, তারপর দেবে কি DATE ডেট। এইটুকু লেখে একটা এন্টার চিহ্ন দেবে, এন্টার চিহ্নটা এরকম টাইপের হয়। ঠিক আছে, এটা হলো সিনট্যাক্স, মানে কীভাবে লিখতে হয়। ডেট কমান্ডের কাজ হলো, সিনট্যাক্স হলো, এইটুকু বললেই হবে। এবার তোমার টাইম কমান্ড, টাইম কমান্ডের কাজ কী হবে, এই কমান্ডের সাহায্যে বর্তমান সময় দেখা যায়, টাইম। ব্যাপারটা কী হচ্ছে, আমি লিখে দিই টাইম, TIME, টাইম দেখা যাচ্ছে। ঠিক আছে, 20:37:42 আর 89 মিলি সেকেন্ড। এইভাবে CLS কমান্ডে কী হবে, CLS মানে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ C:/CLS, আমি যদি দেখাচ্ছি CLS, ঠিক আছে। আমি আর সবগুলো তোমাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি না, কারণ দেখালে পরে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে, তোমাদেরও কিন্তু ধৈর্য হারিয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে CLS এর কাজ কি, ক্লিয়ার স্ক্রিন। অনেক সময় CLS এর ফুল ফর্মও আসতে পারে, ক্লিয়ার স্ক্রিন, এই কাজ কি, সিনট্যাক্স। ভার কমান্ড, ভার মানে হচ্ছে ভার্সান। ঠিক আছে, এই কমান্ডের সাহায্যে অপারেটিং সিস্টেমের নাম ও ভার্সান দেখা যায়। উদাহরণ কি হবে, এখানে C ক্লোন দেওয়া নাই, লিখে দেবে C:/ভার্সান, ভার। DIR কমান্ড, মানে DIR শুরু হচ্ছে ডিরেক্টরি, কি বললাম, DIR ফর ডিরেক্টরি। এই কমান্ডের সাহায্যে কম্পিউটার ডিস্কে উপস্থিত সমস্ত ফাইল, ডিরেক্টরি ও সাব ডিরেক্টরি নামের সূচি দেখা যায়, মানে এটাকে লিস্ট ওয়াইজ সবগুলো দেখা যায় কি কি ফাইলগুলো আছে। আচ্ছা, এবার DIR/P, পেজ ওয়াইজ, যখন অনেকগুলো ফাইল থাকবে তখন P লিখতে পারে, পেজ ওয়াইজ দেখা যাবে। W কে কি হবে, তাহলে সাইজ ওয়াইজ দেখা যাবে। B হলে কি হবে, এই ক্ষেত্রে ডিস্কে উপস্থিত ফাইলগুলি ও ডিরেক্টরি শুধুমাত্র প্রাইমারি নামগুলি দেখাবে। ঠিক আছে, মনে কর প্রাইমারি নাম আর সেকেন্ডারি নাম কি, একটা ফাইল আমি করেছি হচ্ছে নোটপ্যাডের ফাইল, তাহলে কি হবে, নাম .txt, তাহলে নামটা হচ্ছে প্রাইমারি, .txt হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা, এই একইভাবে DIR/L এর কাজ কি, L দিয়ে কি হবে, ছোট হাতে অক্ষর দেখাবে, L ফর লোয়ার কেস। S করলে কি হবে, বিভিন্ন সাব ডিরেক্টরি দেখাবে, একটা ফোল্ডারের মধ্যে কি কি ফোল্ডার আছে ওগুলো দেখা যাবে। AS দিলে কি হবে, যেগুলো ফাইল হিডেন হয়ে আছে, লুকিয়ে আছে, ওগুলো দেখা যাবে। আচ্ছা, এবার দেখে নিই DIR/A দিয়ে কি কাজ হবে। A দিয়ে কি হবে, এবার যে সকল ফাইলের শুরুতে A অক্ষর আছে সেগুলো A দিয়ে পাওয়া যাবে, A*.*. ঠিক আছে, আবার কি DIR*.text, তাহলে কি .txt ফাইলগুলো দেখা যাবে। DIR?A, এটা কি হবে, যাদের নামে দ্বিতীয় অক্ষর A আছে সেই সমস্ত ফাইল দেখা যাবে। এটা কিন্তু শর্ট কোশ্চেনে আসতে পারে। DIR*.c কি হবে, যে সকল ফাইলের এক্সটেনশন নাম C দিয়ে শুরু হয়েছে সেগুলো দেখা যাবে। DIR*.sys কি হবে, ডিস্কে উপস্থিত সমস্ত সিস্টেম ফাইলের তালিকা দেখা যাবে। বুঝতে পেরেছ?
আচ্ছা, এবার দেখি এমডি। এমডি ফুল ফর্ম কি? মেক ডিরেক্টরি। মেক ডিরেক্টরি, মেক মানে তৈরি করবো ডিরেক্টরি, বা এমকে ডিআইআর, এমডিও লেখা যায়, এমকে ডিআইআর লেখা যায়। এই কমান্ডের সাহায্যে ডিরেক্টরি বা সাব ডিরেক্টরি তৈরি করা যায়। উদাহরণ কি? সি ক্লোজ স্ল্যাশ এমডি দিয়ে একটা লিখেছে নিউ লাইট, একটা ফোল্ডারের নাম বা ডিরেক্টরির নাম, বা এটাকে নাম দিয়ে চন্দন, তুমি তোমার নাম দিয়ে দিতে পারো। সিডি মানে কি? চেঞ্জ ডিরেক্টরি, বা সিএইচডিআইআর মানে কি ডিরেক্টরির ভিতরে প্রবেশ করা যায়। আমি একটা ফোল্ডার বানালাম, আমি তার ভিতরে ঢুকবো কোন কমান্ড দিয়ে? সিডি কমান্ডে ঢুকবো। এই কমান্ডের সাহায্যে ডিরেক্টরির মধ্যে প্রবেশ করা যায়, যেমন সিনট্যাক্স। এবার দেখে নিই আরডি। আরডি মানে রিমুভ। আমি যে ডিরেক্টরিটা বানালাম ওটা মুছতে গেলে কোন কমান্ড লাগবে? আরডি কমান্ড, মানে রিমুভ ডিরেক্টরি। আরডি কাজ দেওয়া আছে, আরডি সিনট্যাক্সও দেওয়া আছে। আরডি দিয়ে কি হবে? ফাইল নেম বা ফোল্ডার নেম। কপিকন। কপিকনের কাজটা কি? এই কমান্ডের সাহায্যে ডিস্কে নতুন ফাইল তৈরি করা যায়। দেখ উদাহরণ কি আছে? সি ক্লোজ স্ল্যাশ কপিকন দিয়ে কম্পিউটার, নতুন ফাইল আমি বানাবো, মানে এমডি দিয়ে ডিরেক্টরি বানালাম, কপিকন দিয়ে ফাইল বানালাম। পার্থক্যটা খেয়াল করো। সিনট্যাক্স কি? কপিকন নিউ ফাইল নেম। আচ্ছা, এবার দেখে নিই। আচ্ছা, টাইপ কমান্ড। টাইপ কমান্ডের কাজটা কি? টাইপ কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত যে কোনো ফাইলের কন্টেন্ট, অর্থাৎ উক্ত ফাইলের মধ্যে কি কি লেখা আছে তা দেখা যাবে কি? টাইপ কমান্ডে। আমি একটা ফাইল বানিয়েছি, ফাইলের মধ্যে কিছু লেখা আছে, সেটা দেখবো কোন কমান্ডে? টাইপ কমান্ড দিয়ে। তাহলে টাইপ কমান্ডের উদাহরণ দেওয়া আছে এখানে, সি টাইপ কম্পিউটার, আর দিয়ে সিনট্যাক্স কি হবে? সি কোলন স্ল্যাশ টাইপ দিয়ে হচ্ছে কি হবে? ফাইল নেম। আচ্ছা, রেন। রেন কমান্ডের কাছ থেকে রিনেম, রেন ফর রিনেম। এই কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত কোনো ফাইলের নাম পরিবর্তন করা যায়। ওকে। ডেল। ডেল মানে হচ্ছে ডিলিট। তাহলে কি হবে? এই কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত যে কোনো ফাইল বা ফাইল সমূহকে মুছে দেওয়া যায়। ঠিক আছে। আচ্ছা, এটা ডিলিটের সিনট্যাক্স দেওয়া আছে, ডিল দিয়ে ফাইল নেম। আবার উদাহরণ কি দেওয়া আছে? ডেল দিয়ে ল্যাপটপ। এবার দেখো, তোমরা যখন কোনো সিনট্যাক্স লিখবে না, আর সিনট্যাক্স যখন ডেল দিয়ে ফাইল নেম, কোনো গ্যাপটা তোমরা দেবে না। ব্যাপারটা হচ্ছে, আমি যখন লিখবো ডেল স্পেস ফাইল আন্ডারস্কোর নেম, এইভাবে লিখবে। ঠিক আছে, দেখতে খুব ভালো লাগবে। ঠিক আছে, এটা একটা মানে লেখার কৌশল। আচ্ছা, এবার দেখে নিই। ডেলের কাজ হচ্ছে ফাইলকে মোছা, আর আরডি দিয়ে কি মুছি আমরা? ডিরেক্টরিকে মুছতে পারি। ব্যাপারটা কিন্তু খেয়াল করবে। এমডি দিয়ে ডিরেক্টরি বানাচ্ছি, আর হচ্ছে কপিকন দিয়ে ফাইল বানাচ্ছি। আরডি দিয়ে ডিরেক্টরি মুছছি, ডেল দিয়ে ফাইল মুছছি। কপি। কপি কাজটা কি? খুব সোজা। এই কমান্ডের সাহায্যে এক ডিস্ক ড্রাইভ থেকে উপস্থিত যে কোনো ফাইলকে অন্য ডিস্কে কপি করা যায়। ওকে। কপি একটা ফাইলের নাম, কোন ড্রাইভে কপি করবো? সি এর থেকে সিতে ফাইলটা ছিল, কপি করলাম ডিতে, এন্টার। ঠিক আছে। এবার দেখে নিই প্রম্পট। প্রম্পটের কাজটা কি? এই কমান্ডের সাহায্যে মূল প্রম্পট মানে সি কে পরিবর্তন করা যায়। প্রম্পটির নামের আগে সর্বদা ডলার সাইন ব্যবহার করতে হয়। ঠিক আছে, ব্যবহার করতে হয়। নিচে কয়েকটি উদাহরণ দেওয়া, যেমন দেখো আমি সি প্রম্পট ডলার টি, বর্তমান টাইম দেখা যাবে। তাহলে আমরা কি করলাম? প্রম্পটটা তাড়াতাড়ি দেখা যাচ্ছে, কিন্তু মূল প্রম্পটটা। ঠিক আছে, আমি যেমন টাইম লিখতাম, টাইম দেখাতো, আমি যদি লিখি প্রম্পট ডলার টেন, টাইম দেখাবে। ডলার ডি দিয়ে ডেট দেখাবে। ডলার জি দিয়ে গ্রেটার দেন চিহ্ন দেখাবে। ডলার এল দিয়ে লেস দেন চিহ্ন দেখাবে। প্রম্পট দিয়ে ডলার কিউ দিয়ে কোশ্চেন মার্ক ইকুয়াল চিহ্ন দেখাবে। এইগুলো কিন্তু সব পড়ে রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনটার কি কাজ। এবার দেখে নিই আমরা। আবার মূল প্রম্পটে ফিরে আসতে কি করতে হবে? প্রম্পট লিখে ডলার পি ডলার জি কমান্ড লিখতে হবে। তোমাদের এই পার্টটা খুব পড়ে রাখবে ভালো মতো। হ্যাঁ, আর যদি ভিডিও দেখতে সমস্যা হচ্ছে পজ করে দেখে যাবে। এবার দেখো, আমরা এতক্ষণ কি কি দেখলাম? ইন্টারনাল কমান্ড দেখে। এবার দেখো বহিস্থ কমান্ড। বহিস্থ কমান্ডে কি আছে? অ্যাট্রিব। অ্যাট্রিবের কাজটা কি? এই কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত ফাইলের বৈশিষ্ট্য দেখা যায়। বহিস্থ কমান্ডের সিনট্যাক্স খুবই কম আসে, জাস্ট কাজগুলো পড়ে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখে নিই আমরা। যেমন দেখো, এগুলো দেখে রাখবে অ্যাট্রিব দিয়ে কি কাজ হয়, এগুলো জাস্ট রিডিং পড়ে রাখবে, তাহলেই হবে। মুভের কাজ কি? মুভের কাজ হচ্ছে, মুভ একটা এক্সটার্নাল কমান্ড। মুভ দিয়ে একটা ফাইলকে এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া হলো। কপিতে যেমন এই ফাইলটা এখানেও থাকবে ওখানেও থাকবে, মুভে কিন্তু এখানে থাকবে না। ঠিক আছে, মানে মুভ মানে এখান থেকে তুলে নিয়ে এখানে রাখা হলো। এই কমান্ডের সাহায্যে ডিস্কে উপস্থিত ফাইল ও ডিরেক্টরিগুলিকে এক ডিস্ক থেকে অন্য ডিস্কে স্থানান্তর করা হয়। আচ্ছা, মুভ হয়ে গেল। মোর কমান্ড। এই কমান্ডের সাহায্যে কোনো ডিস্কের অথবা কোনো ফাইলের তথ্য সমূহকে পেজ ওয়াইজ দেখা যায়। মোর
মানে পেজ ওয়াইজ দেখা যাচ্ছে, যেটা আমরা ডিআইআর দিয়ে কিন্তু হচ্ছে পি দিয়ে করতাম। এখানে হচ্ছে কোনো ফাইলের তথ্যগুলোকে, একটা ফাইল আমরা ডিআইআর দিয়ে হচ্ছে অসংখ্য ফাইলের নাম দেখতাম, মোট দিয়ে ফাইলের মধ্যে যে তথ্য আছে তাকে অনেক তথ্য থাকতে পারে, তাকে পেজ ওয়াইজ দেখা যাচ্ছে। এডিট কমান্ড দিয়ে আমরা ফাইলকে এডিট করতে পারি, তাহলে তাই লেখা আছে এখানে পড়ে রাখবে। লেবেল কমান্ডের কাজটা কি, এই কমান্ডের সাহায্যে ড্রাইভের লেবেল নেম পরিবর্তন করা যায়, ঠিক আছে। আচ্ছা, সিএসকে ডিএসকে মানে চেক ডিস্ক, এই কমান্ডের সাহায্যে কোনো ডিস্কের প্রতিটা ট্র্যাক ও সেক্টর পরীক্ষা করা হয়, এটুকু বললেই হবে। তারপর কি আছে, ডিস্ক কপি, এই কমান্ডের সাহায্যে কি ফ্লপি ডিস্কের সমস্ত ফাইল ও ডিরেক্টরি সহ অন্য একটি ফ্লপি ডিস্কে কপি করা যায়, ঠিক আছে, ডিস্কে কপি করা যাচ্ছে। তারপর কি আছে, ডিস্ক কম, কি হবে, ডিস্ক কম কমান্ডের সাহায্যে দুটি ফ্লপি ডিস্কের মধ্যে কম্পেয়ার করা হয়, ডিস্ক কম্পেয়ার। এক্স কপি, এই কমান্ডের সাহায্যে সিস্টেম ফাইল ও লুকায়িত ফাইল ছাড়া অন্য ফাইল ডিরেক্টরিগুলিকে এক ডিস্ক থেকে অন্য ডিস্কে কপি করা যায়, ঠিক আছে। যেগুলো ফাইল হিডেন আছে ওগুলোকে কপি করা যাবে না, কিন্তু বাকি সমস্ত ফাইলকে কপি করা যায়। এক্স ও আর শর্টটা খুব সোজা, শর্টিং করা হচ্ছে নাম অনুযায়ী, ছোট থেকে বড়, এ থেকে জেড, তাই লেখা আছে, শর্টিং করা যাচ্ছে ফাইলগুলোকে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কি আছে, শর্টে এগুলো একটু তোমার জাস্ট দেখে রাখবে ব্যাখ্যাগুলো, হ্যাঁ। ফাইন্ড কমান্ড দিয়ে কোনো ফাইলকে আমরা খুঁজে পেতে সাহায্য করছে ফাইন্ড কমান্ড দিয়ে। আচ্ছা, তারপরে ডেল ট্রিতে কি হবে, এই কমান্ডের সাহায্যে কোনো ডিরেক্টরি তার মধ্যে সমস্ত সাব ডিরেক্টরিগুলিকে মোছা যায় না, একসঙ্গে মুছতে পারবো। একটা ফাইলের মধ্যে যত ফাইল আছে তাকে একসঙ্গে মুছতে হবে কোন কমান্ডে, ডেল ট্রি দিয়ে। তারপর আছে ফরম্যাট দিয়ে কি হবে, এই কমান্ডের সাহায্যে কোনো ডিস্কের পুরনো তথ্যগুলিকে মুছে দিয়ে নতুন করে সেই ডিস্ককে ট্র্যাক ও সেক্টরে ভাগ করা যায়। এই হলো আমাদের ডসের বিভিন্ন কমান্ডগুলির কাজ, সিনট্যাক্স, উদাহরণ। স্টুডেন্ট, ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা এটাকে ইগনোর করো না, সম্পূর্ণ ক্লাসটা দেখো, নোট করো, আমি পাশে আছি, তোমরা সাথে থাকো। চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, বাই।